ওর জানাজায় আমি আসবো না। আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম ওকে। শাকিব খানের ভাই, একটি জানাজায় ওকে পাই না, একটি জায়গায় ওকে পাই না। কেন আসবে না সে? ওকে বানাইছি ওর বাপ ইন্ডিয়ারা, আমরা বানাইছি। আমি নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, আমি আমার বাড়ি বিক্রি করে দেবো। কত টাকা লাগবে একটা জানাজা আসতে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, গত 3 দিন আগে মারা গেছে আমাদের চলচ্চিত্রের একজন গুণী নায়িকা অঞ্জনা, এবং তারপরের দিন মারা গেছে আমাদের চলচ্চিত্রের আরেক গুণী অভিনেতা পপির মিত্র। মেগাস্টার শাকিব খান দুজনের ছবি দিয়ে তার ফেসবুক পেজে এসকে ফিল্মস থেকে শোকবার্তা করেছেন। এই যে দেখছেন ছবি দুটো। এবং এই দুজনের জানাজায় মেগাস্টার শাকিব খান আসতে পারেননি। কেন আসতে পারেননি এটা নিয়ে অনেকেরই অনেক কথাবার্তা রয়েছে। 52 টিভির একটি সাক্ষাৎকারে সাইফুল ইসলাম নামে একজন নৃত্য পরিচালক সে তার ক্ষোভ ঝেড়েছেন, শাকিব খান মরবে না, শাকিব খান মরলে তার জানাজায় আমি যাব না। এবং আরও কিছু কিছু মানুষের নাম নিয়েছেন, ববিতা, অনেকের নাম নিয়েছেন যে তারা কেউ মরলে তার জানাজায় আসে না। কেন আসে না? তাদের অহংকার, তারা লাশ দেখলে ঘৃণা করে বা এইসব ধরনের কথা। চলেন আমরা ভিডিওটা আগে দেখে নিই, তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করব। লাশের কাছে আসতো ঘৃণা করে আমাদের। আর মরবে না তো, সাকিব মরবে না, সুচিতা মরবে না, ববিতা মরবে না তো। ইল্লা পার হয়ে গেছে, দরকার নাই নাকি? এটাই মনে করো। না না, সবসময় কাজ থাকে না ভাই। কয়টা সময় কাজ থাকে ভাই? কয়টা কাজ থাকতে পারে ভাই? 15 মিনিট কি কাজ কি ফেলে আসা যায়? আমরা কি কাজ ছাড়া নাকি? এগুলো হলো মনের উপরে নির্ভর। আপনি কি করবেন, কি ভাববেন? আমরা কি কাজ ছাড়া? আমরা কি ইন্ডাস্ট্রি ডেউটিন? আমরা কি ইন্ডাস্ট্রি ডেউটিন? সাকিব কোনটায় আসছে আমাকে একটু দেখাইতে পারেন? আপনারা তো ছিলেন প্রত্যেকটা জানাজার, কোনোটায় পাইছেন? কোনোটায় না। পবির মিত্রের সাথে কি এরাই কাজ করছে? এই শুধু আলমগীর ভাই কাজ করছে, এই তারপরে উজ্জ্বল ভাই কাজ করছে, কাঞ্চন ভাই কাজ করে, আর কেউ কাজ করে নাই? পবির মিত্রের সাথে, অঞ্জনার সাথে আর কেউ কাজ করে নাই? শুধু মিশেই কাজ করছে। তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা মরবেন। আপনাদের মরতো তখন আমরা আসবো না। আমরা কি একাই কাজ করছি? একজন কি সাকিব কাজ করে নাই এখানে? সাকিব তো কারো কেউ মনে আসে না। হ্যাঁ, কেন আসবে না সে? ওকে বানাইছি ওর বাপ ইন্ডিয়ারা, আমরা বানাইছি। আমরা বানাইছি সাকিব খান, আমাদের রক্ত দিয়ে আমরা সাকিব খান বানাইছি, আমাদের সঙ্গে আমরা সাকিব খান বানাইছি। আমি তো বললাম আমি আগে আসবো না, ওর জানাজায় আমি আসবো না। আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম ওকে। শাকিব খানের ভাই, একটি জানাজায় ওকে পাই না, একটি জায়গায় ওকে পাই না। ভাই পবির মিত্রের সাথেও কাজ করে নাই, অঞ্জনের সাথেও কাজ করে নাই, আর শিল্পীদের সাথেও কাজ করে নাই। টাকা লাগবে আমাকে, কত টাকা লাগলে একটা জানাজা আসবে বলো, আমি দেবো। আমি সাইফুল আমার বাড়ি বিক্রি করে দেবো, যাও। আমি নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, আমি আমার বাড়ি বিক্রি করে দেবো। কত টাকা লাগবে একটা জানাজা আসতে? ঠিক আছে, ঠিক আছে। এটা তো প্রশ্ন করো তোমরা, তোমরা প্রশ্ন করো তোমরা, তাই না আসে না? আমি তো আমারটা বলে ফেলাইলাম। এইবারই আমি প্রত্যেকবারই আমেরিকা থাকে, প্রত্যেকবারই সে আমেরিকা থাকে, প্রত্যেকবারই সে ব্যস্ত থাকে। মনে হচ্ছে না ও আমাদেরকে আমাদের লাশের কাছে আসতো ঘৃণা করে আমাদের। এই যে আসলো না প্রত্যেকটা, আপনারা বলেন কেন? আপনারা এই প্রশ্নটা করলেন, কয়টা জানাজার বিজনেস আছে শাকিব খান দেখছেন? আমি না, আমি না, ইন্ডাস্ট্রি তৈরি করেছে। আমি না, আপনি ভুল বলতেছেন। আমি না, ইন্ডাস্ট্রি তৈরি করছে আমরা। আমি তাকে একটি কথাই বলবো, তুমি আমাদের ভাই, তোমাকে ইন্ডাস্ট্রিতে যদি এতটুকু সময় পাও, এই ইন্ডাস্ট্রিতে কোনো একদিন মারা গেলে তুমি ইন্ডাস্ট্রিতে আইসো, এইটা আমি বলবো। এই জন্য তোমার খেপা। তুমি কিন্তু আমার শত্রু না, সাকিব কিন্তু আমার ব্যক্তিগত শত্রু না। এবং একটা সময় আমি আর সাকিব ওই যে পাল্টা হামলায় আগে যে ছবিগুলো হইতো একসাথে ঘুমিয়ে আসতাম, এবং ওই তেপান্তরের একটা স্টুডিও আসতাম, জানেন তো আপনারা। হ্যাঁ, সেখানে গিয়ে আমরা কিন্তু অনেক গল্প করতাম। কিন্তু আমার কষ্ট ওখানে না, কষ্টটা হলো প্রতিটা জানাজার তার আসা উচিত, প্রতিটা অনুষ্ঠান তার আসা উচিত, কারণ সে ইন্ডাস্ট্রির ছেলে, ইন্ডাস্ট্রির বাইরে ছেলে না। টাকা পয়সা আজকে আছে, হাসিনা তো অনেক ক্ষমতা ছিল। হাসিনা তো বলছিল আমাকে ফালাইতে পারবে না, আল্লাহ ফালা দিছে। এই টাকা পয়সা যেদিন এরকম অহংকারী করবে, আল্লাহ একদিন ধাপ করে নিয়ে নিবে। আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহ রব্বুল আলামিনের উপরে কেউ নাই। আমি ঠেকা দেবো না, তুমি তোমার জানাজা আমি ঠেকাতে পারবো?
কি বলো তোমরা? কারো জানালা কেউ ঠেকাতে পারবে? আমি আসবো না, বাস হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, একজন মানুষ যদি মারা যায়, ওই মানুষটা যদি আমার শত্রু থাকে, আপনার শত্রু থাকে, আপনি মারা যাওয়ার পর তার সাথে শত্রুতা রাখবেন না। এটা সবার বেলায়। আপনি কি, আমি কি, শাকিব খান কি, ববিতা কি, সবাই মৃত্যুর পর কেউর সাথে কেউ দ্বন্দ্ব রাখে না। মৃত্যুর পরও তারকে ঘৃণা করে, এরকমটা না ভাই, এরকমটা না। আপনি যে কোনো কারণে যে কোনো কাজে যদি আটকা থাকেন, যদি না আসতে পারেন, সেটা কি আপনার জন্য অপরাধ? এটা নিশ্চয়ই না। কারণ শাকিব খান হয়তোবা তার ব্যক্তিগত নিজের ব্যবসায়িক বা কোনো কাজে বন্দি থাকেন, এই জন্যই আসতে পারেন না। সেখানে একজন বলল কি, শাকিব খান তো ওয়ালটনের অনুষ্ঠানে আসেন, সেখানে টাকা পায়। আর এই যে নৃত্য পরিচালক সাহেব, সে বলল যে আমার বাড়ি বিক্রি করে তাকে টাকা দেবে, জানাজায় আসতে কত টাকা লাগবে? শাকিব খান বলুক, আমি আমার বাড়ি গাড়ি বিক্রি করে তারপর টাকা দেব। ভাই, এটা কেমন কথা ভাই? ভাই, এটা কোনো কথা? একজন মানুষ মারা গেছে, সেখানে যদি আমি আসতে পারি, শাকিব খান যদি অঞ্জনা পবির মিত্রর জানাজায় আসতে পারে, সেখান তো শাকিব খানেরই লাভ। শাকিব খানেরই লাভ। কেমন লাভ? দুনিয়াবী লাভের কথা বাদিয়ে দিলাম। সে তো একটা জানাজায় আসলে মানুষ তো সেখানে সব পায়। ভাই, এটা বুঝেন না কেন? এটা অবশ্যই বুঝতে হবে ভাই। এখানে একজন মানুষ যে কোনো কারণে একজন আর জানাজা আসতে পারে না। এই যে বললেন কোনো জানাজা পাওয়া যায় না, কে বলে? আমরা তো বিগত দিনে দেখলাম ফারুক সাহেব মারা গেল, সেই জানাজায় ছিলেন, আরও অনেকে মারা গেছেন। সেই সময় জানাজায় উপস্থিত থেকে জানাজা সম্পূর্ণ করে তারপর শাকিব খান গেছেন, শুটিং বন্ধ রেখে। এই যে প্রিয়তমা সিনেমার শুটিংয়ের সময় তো মারা গেল ফারুক সাহেব, সে সময় সে উপস্থিত ছিল, শুটিং বন্ধ রেখে এসে জানাজা দিয়েছেন। ভাই, এটা কোনো কথা? মানুষ যে কোনো কারণে আসতে পারে না, এই জন্য তাকে দোষারোপ করা কি ঠিক? অন্যের জায়গায় নিজেকে দাঁড় করালে তাহলেই আমরা বুঝতে পারবো আসলে কেন সেই কাজটা করে, কেন আসতে পারে না। ভাই, শাকিব খান আমরা দেখেছি যে কেউ মারা গেলে সেখানে আসার চেষ্টা করে। এটা যদি আপনারা ভুল বোঝেন, যে কোনো কারণে আসতে না পারায়, এটা ঠিক না। ভাই ব্রাদার, আমরা সবাই সবার জায়গায় থেকে সবার ব্যাপারটা আমরা নিজের ভিতরে চিন্তা করে তারপর কথা বলি। ভাই ব্রাদার, এই যে শাকিব খানকে নিয়ে যে কথাগুলো বলল এই নৃত্য পরিচালক সাহেব এবং সাংবাদিকরা কিছু প্রশ্ন করল, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।